জি ভাই। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস এই যে এই ওয়েবসাইটটা ধরেন হচ্ছে আমরা এসইও করবো আর কি, এটা এমনি একটা মানে দামি ওয়েবসাইট। তো আপনার প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি এই বিষয়টা মানে এই ওয়েবসাইটটা কি রিলেটেড, মানে এই জিনিসটা আপনি আগে ঘাটাঘাটি করবেন। মানে আপনি তো করতে গেলে বুঝবেনই যে এটা ক্লায়েন্ট তো আপনার বলেই দিবে যে হচ্ছে এটা আমার একটা ই কমার্স সাইট, যেখানে আমি হচ্ছে লেডিস আইটেমগুলো সেল করব। হ্যাঁ। তাইলে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে সব মহিলা, তাই না? এই জিনিসটা হচ্ছে আপনি শুরুতে মাথায় রাখবেন যে আমি হ্যাঁ। মেয়েদের হ্যাঁ। জিনিসপত্র সেল দিচ্ছি, ওইটা হচ্ছে মানে যে রিলেটেডই হোক, সেই জিনিসটা আপনি মাথায় রাখবেন শুরুতে। পরবর্তীতে হচ্ছে আপনি দেখতে হবে যে এই ওয়েবসাইটে আপনি মানে বানানোর সময় ওয়ার্ডপ্রেস দিয়ে বানান আর যেটা দিয়েই বানান, আপনি ওয়েবসাইট হচ্ছে বানানোর সময় কিছু নিয়ম আছে। যেমন হচ্ছে আপনার একটা H1 মানে প্রথম যেই ব্যানার টাইটেলটা থাকবে সেটা হচ্ছে H1 ট্যাগে থাকবে। এগুলো তো বুঝেনি, তাই না? জি। ওয়েব। হ্যালো। জি জি, বলেন ভাই। আমার মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, মানে কথা বোঝা যাচ্ছে না নাকি? আমি মাঝে মাঝে আটকাচ্ছে আর কি। আচ্ছা, না বুঝলে আপনি আমার আবার এখন বলো। বললেন, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, মানে হচ্ছে আমরা প্রথমে এই যে টাইটেলটা থাকবে এটা হচ্ছে H1 দিব, হ্যাঁ। পরে এই সেকশনগুলোতে যদি এগুলার উপরে যদি আমি কোনো টাইটেল রাখি এখানে, সেটা হচ্ছে আমি H2 দিব। এটার উপরে কোনো টাইটেল রাখলে সেটা H3 দিব। ধরেন এই ওয়েবসাইটে কিন্তু কিছু নাই, আমি কিছু রাখি নাই, যাতে হচ্ছে আপনাদেরকে অ্যাড করে করে দেখানো যায় আর কি, হ্যাঁ। তো হ্যাঁ, বুঝতে পারছি। ওয়ার্ডপ্রেসে হচ্ছে দুইভাবে এসইও করা যায়। মানে ওয়ার্ডপ্রেসের প্রথমত হচ্ছে যেটা অন পেজ এসইও বলি আমরা। অন পেজ এসইও করতে হয় হচ্ছে আপনার দুইটা প্লাগইন আছে। প্লাগইন জিনিসটা তো বুঝেন, ওয়ার্ডপ্রেস যেহেতু দেখছেন। তো এইখানে আপনি ড্যাশবোর্ডে হ্যাঁ। যখন আসবেন, আসলে এখানে হচ্ছে এই যে প্লাগইন, হ্যাঁ। প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। তো অ্যাড প্লাগইনে আপনি হচ্ছে আমরা দুইটা প্লাগইন দিয়ে হচ্ছে এই র্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে ইওস্ট এসইও। তো এই দুইটা প্লাগইন দিয়ে খুব সহজে আপনি অন পেজ এসইও করতে পারবেন। যেমন আমি যদি লিখি র্যাঙ্ক ম্যাথ, এর মধ্যে র্যাঙ্ক ম্যাথটা একটু ইজি, বুঝছেন? আর খুব দ্রুত এটা র্যাঙ্কও করায়। মানে নতুন হিসাবে মানে আপনি র্যাঙ্ক ম্যাথে ইজি, ইওস্ট একটু অ্যাডভান্স। তো এইটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনি ইনস্টল করবেন, হ্যাঁ। প্লাগইন নর্মাল প্লাগইন যেভাবে ইনস্টল করতে হয় আর কি। ইনস্টল করলে এরপর হচ্ছে অ্যাক্টিভ আসবে। এই যে অ্যাক্টিভ আসছে, আপনি অ্যাক্টিভ করে দিবেন এখানে। এখন অ্যাক্টিভ করার পর আপনার বলবে কানেক্ট করার জন্য তাদের ওইখানে, মানে সাইন করার জন্য। আপনি এগুলো বাদ দিন, স্কিপ করেন আর কি, হ্যাঁ। এগুলো স্কিপ করবেন। এই যে এই সেটিংসটা দেখেন, এখানে যা আছে যেইভাবে আছে ওইভাবে, কোনো কিছু আপনি চেঞ্জ করবেন না। এইখানে দেখেন, এইখানে আপনার সব বলতেছে হচ্ছে, ওইভাবে। জি জি জি, এখানে আপনার বলতেছে আপনার আগের কোনো সাইট থেকে আপনি ডাটা ইনপুট করবেন কি না। আমরা তো একবার নতুনভাবে সেট আপ করবো। আচ্ছা, এরপরে আসছে এখানে আপনার প্রথমে নাম দেওয়া লাগবে। এই যে এটা হচ্ছে আপনার মাই ব্লগ। এটা কি ওয়েব শপ, অটোমেটিক সে ধরে নিয়েছে কিন্তু, হ্যাঁ। এখানে আপনি যদি নিউজ পোর্টাল হয় তাহলে নিউজ, তারপর হচ্ছে পোর্টফোলিও হয়ে যায় পোর্টফোলিও। আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা, যেমন আমাদের এটা হচ্ছে স্মল বিজনেস, হ্যাঁ। এটা স্মল বিজনেস না, মানে আপনি হচ্ছে মনে করেন একটা সার্ভিস দিচ্ছেন, ধরেন হচ্ছে এসি এসি ঠিক করানোর, হ্যাঁ। মানে বিদেশি পারপাসে আমি কথা বলতেছি আর কি, কারণ বিদেশি ক্লায়েন্ট ছাড়া কেউ এসিও করায় না।
তো বিদেশি ধরেন তারা হচ্ছে কি করবে একটা এসি ঠিক করায় অথবা হচ্ছে আপনার প্লাম্বার, হ্যাঁ, বা হচ্ছে আপনার টাইলস মিস্ত্রি, এরা হচ্ছে স্মল বিজনেস। আর ওয়েব শপ হচ্ছে আমাদের যেটা আছে এটাই আমরা এখন মানে ওয়েব শপ ওয়েবসাইটের মধ্যে যে ছোট করে মানে ই কমার্সগুলোর আমরা আপনার ওয়েব শপ দিয়ে দিব। আর আদার পার্সোনাল ওয়েবসাইট বা আদার বিজনেস ওয়েবসাইট এগুলো হচ্ছে যখন আপনার কোনো ক্যাটাগরির সাথে মিলবে না, এই কয়েকটার সাথে যখন মিলবে না তখন আপনি পার্সোনাল হইলে পার্সোনাল দিয়েন, যদি বিজনেস পারপাস হয় তাহলে বিজনেস পারপাস দিয়ে দিয়েন। তা আমরা যেহেতু ওয়েব শপ আছে এটা ওয়েব শপ থাকলো। এরপর হচ্ছে এটা বিজনেস টাইপ কি এটা অর্গানাইজেশন, মানে ডিফল্ট থাকে আর কি অর্গানাইজেশন। এখন আপনি এখানে হচ্ছে আপনার মতো দিয়ে দিবেন, যেমন হচ্ছে আমার ই কমার্স আমি দেখি আর কি মানে কি আছে। এই যে দেখেন এখানে ইলেকট্রনিক্স আছে, স্টোর ইলেকট্রনিক স্টোর আছে, আমার আসতেছে না। কসমেটিক্স আসে না। তারপরে হচ্ছে এটা মানে দেখবেন আর কি এখানে যে কয়টা ক্যাটাগরি আছে এর বাইরে কিন্তু আর অ্যাড করার এখানে সুযোগ নেই। তো কাছাকাছি মিলে এরকম একটা আপনি দিয়ে দিবেন। এটার এটার এটা যত মানে এই জিনিসটা যত সুন্দরভাবে সেট আপ দিবেন আপনার তত সুন্দরভাবে হচ্ছে এই র্যাঙ্ক করবে এই এটা আপনার ওয়েবসাইট। মানে ওই রিলেটিভ হলেই তো হচ্ছে। জি ভাই। মানে ওই যে আমাদের যে বিজনেস সেই রিলেটিভ। হ্যাঁ হ্যাঁ সেই রিলেটেডটা দিবেন, মানে কাছাকাছি মিলে ওইটা হইলেও দিয়ে দিবেন আর কি, কারণ আপনি তো এখন আর পাচ্ছেন না, আপনি কি করবেন। হ্যাঁ। এই ধরনের এটা হচ্ছে জুয়েলারির সাথে মিল, এরা জুয়েলারিও সেল করে, হ্যাঁ। এই আমি জুয়েলারি দিয়ে দিছি। আচ্ছা জুয়েলারি দেওয়ার পর এখন হচ্ছে আপনি ওয়েবসাইটের নাম দিবেন। আপনার ওই ক্লায়েন্ট তো অবশ্যই আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবে। আপনার এ ধরেন এদের নাম হচ্ছে রিও, হ্যাঁ। আমি আমি হচ্ছে নাম দিয়ে দিলাম রিও। এখন অল্টারনেটিভ নেম এটা অপশনাল, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। অর্গানাইজেশন নেম এবং আপনার ওয়েবসাইটের নেম সেম দিয়ে দিয়ে, হ্যাঁ। আর হচ্ছে লোগো ফর গুগল, আমরা যখন হচ্ছে গুগলে সার্চ করি তখন হচ্ছে অনেক ক্ষেত্রে লোগো সহ আসবে। যেমন এই যে এই সার্চ করছি আমি এটা লিখে, হ্যাঁ, এই যে এই লেখাটা লিখে সার্চ করছি, এই যে লোগো শো আসছে না ভাই, হ্যাঁ। এটা হ্যাঁ। হচ্ছে ফ্যাব আইকন আর কি, এই যে এরকম এই জিনিসটা দিবেন আর কি। তো এটা আপনি দিলেও ইচ্ছা, ক্লায়েন্ট যদি বলে তখন দিবেন, না বললে দিবেন না, কারণ এটা হচ্ছে একটা ট্রিক্স আর কি, আপনি তারা আবার নিয়ে আসার জন্য একটা ট্রিক্স আপনার কাছে। তো এই যে কন্টিনিউ দিলাম। আবারও আপনার বলতেছে যে কানেক্টিভ র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ, মানে দরকার নাই আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করার বা কিছু। এখন এই যে এখানে আসেন, এখানে দেখেন এখান থেকে আপনি কি কি হচ্ছে র্যাঙ্ক করাবেন। আপনি পোস্ট, পেজ বা হচ্ছে কোনো এলিমেন্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টস বা এলিমেন্ট হেডার ফুটার, হ্যাঁ। আমরা এইখানের হচ্ছে পোস্ট, পেজ আর হচ্ছে প্রোডাক্টস এগুলা করবা, হেডার ফুটার করবো না। তো যেটা যেটা করবেন আপনি ওইটা ওইটা রাখবেন আর কি। এরপর হচ্ছে ট্যাক্সোনমি, এগুলো কিছু করার দরকার নেই, শুধু এইটুকুতে আপনি সিলেক্ট করে দিবেন আর কি। আপনি যদি অনেকে বলবে আমার শুধু একটা পোস্ট এসইও করো, বা বলবে আমার একটা পেজ এসইও করো, আমার এখানে যেহেতু প্রোডাক্ট আছে আমি তাই প্রোডাক্টও দিলাম আর কি। সেভ করবেন, এখানে আর কিছু করার দরকার নাই, বাস এখানে হচ্ছে আপনার অ্যাড হয়েছে। এখন এই যে অ্যাডভান্সে আসার পরে আপনার এখানে রোল ম্যানেজার সেট করতে বলতেছে, আপনি দরকার নাই রোল ম্যানেজার, আমি কাউরে দিব না। 404 মনিটরিং করার সিস্টেম আছে, মানে আমি দেখাচ্ছি আর কি কী কী আছে, এগুলো আমি যদি ক্লায়েন্ট চায় তখন দিবেন, এছাড়া দরকার নাই আর কি। এই যে এখানে দেখেন আপনি পোস্ট টাইপ কি আর্টিকেল বা হচ্ছে মানে কি রিলেটেড আপনার পোস্টগুলো আপনি ইয়া করতে চাচ্ছেন সেই জিনিসপত্র এখানে দিলেন। এই যে আমরা বেশিরভাগ তো ব্লগ পোস্টই হয় তাই না, তো আমরা হচ্ছে ব্লগ পোস্টগুলা ইয়া করাবো আর কি, র্যাঙ্ক করাবো।
তো এটা ব্লগ পোস্ট ওরাই বুঝে। এই যে টাইপ হচ্ছে আর্টিকেল, আর্টিকেল মানে হচ্ছে পি ট্যাগের ভিতরে যে এই জিনিসটা আর কি। আচ্ছা, এখানে আর কিছু চেঞ্জ করার বা ধরার দরকার নাই, এগুলা কখনো কাস্টমার বুঝেও না, চায়ও না। আপনি এখানে আসলে এই জিনিসটা কই থেকে আসছে, আপনি ধরেন এখানে নাই, আপনি ড্যাশবোর্ডে চলে গেছেন মনে করেন, আপনি ধরেন লগ ইন করে এখানে চলে আসছেন, এখন আপনি পাবেন কোথায়, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইওতে ক্লিক করবেন, এই যে চলে আসছে। হ্যাঁ, এখন সে যদি বলে আমার 404 মনিটর করো, মানে হচ্ছে কোনো পেজের লিঙ্কে আমি ক্লিক করছি ওই পেজ নাই, তখন তারা 404 ইরোর দেখাবে আর কি। বা হচ্ছে এই জিনিসপত্রগুলো আর কি, আস্তে আস্তে এগুলা লাগে না, খুব কম মানুষ চায় আর কি। ওই 200 কাজ করলে 2 জন চায় এরকম আর কি। তো এই হচ্ছে আপনার কিন্তু কাজ শেষ, মানে প্লাগ ইন সেট আপের কাজ শেষ। আচ্ছা, কেউ একজন আসছে। আচ্ছা, তো আপনার এই মোটামুটি প্লাগ ইন সেট আপের কাজ শেষ। হ্যাঁ, এতটুকু বুঝছেন তো নাকি ভাই? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে প্লাগ ইন সেট করার পরে আমরা হচ্ছে পেজগুলো মানে অন পেজের যে জিনিসপত্র ওইগুলো হচ্ছে আমরা র্যাঙ্কে নিয়ে আসার চেষ্টা করি। এখানে একটা স্কোর উঠবে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে কিওয়ার্ড থাকবে। তো এই কিওয়ার্ডটা আপনি হচ্ছে রিসার্চ করে নেবেন, বা হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিবে, বা হচ্ছে চ্যাট জিপিটি থেকে, মানে আপনার এই স্টোর সম্পর্কে মানে আপনি এটা বলে একটা নিয়ে নিলেন আর কি। তো ধরেন হচ্ছে এটা এটা রিসার্চ করার অনেকগুলো ওয়ে আছে, বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমেও পাওয়া যায়। যদি কোনো স্পেসিফিক কান্ট্রি নেন সেক্ষেত্রেও আপনি নিতে পারবেন আর কি। কারণ আমি এখানে দিয়ে এই লিঙ্ক দিয়ে বললাম হচ্ছে এই রিলেটেড আমার হচ্ছে হোম পেজের জন্য কিছু, এটা হচ্ছে ফোকাস কি লাগবে আমাদের, তাই না? হ্যাঁ। আচ্ছা, এগুলা যা দিছে এটা মানে মিলতেছে না, এসইও টাইটেল বা অনলাইন শপিং বাংলাদেশ, এই জিনিসগুলা হচ্ছে না। তো ধরেন আমি আমার ইয়া থেকে মানে আইডিয়া থেকে ধরেন একটা নিচ্ছে, আর এই ফোকাস কিওয়ার্ডটা মানে হোম পেজে যেটা আছে ওইটা চেষ্টা করতে হবে এই আপনার ডোমেইনে যেটা আছে না ভাই, মেইন ডোমেইনের সাথে হ্যাঁ। মিল রেখে আর কি। এটা তো হচ্ছে আমাদের এমনি মানে আমি আপনাদের দেখানোর জন্য এখানে দিয়ে রাখছি আর কি, এটা হচ্ছে একটা সাব ডোমেইনের মধ্যে আছে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে সাবডোমেনে থাকার কারণে আমি আপনাদের এমনি দেখাচ্ছি আর কি, যে যে কোনো একটা আপনি দেওয়ার জন্য এখন কি করতে হবে। তো আমি এই হোম পেজটা হচ্ছে এখানে এসইও করব প্রথমে। হ্যাঁ, অন পেজ এসইও। তো এখানে আসে আপনি দিতে হবে ইডিটে। আচ্ছা, ইডিটে যাওয়ার পরে আপনার পেজের নাম আসছে। আর এই যে এই সাইডে দেখেন রাইট সাইডে দুইটা অপশন আছে, এটা হচ্ছে একটা র্যাঙ্ক ম্যাথের আর এটা হচ্ছে কন্টেন্টে। এটা দরকার নাই আপনার, হচ্ছে দরকার হচ্ছে এইটা র্যাঙ্ক ম্যাথ। আপনি এখানে ক্লিক করবেন। হ্যাঁ। জি, ক্লিক করলে আপনার এই যে এখানে দেখাচ্ছে আপনার কি কি ইরোর আছে ওয়েবসাইটে। হ্যাঁ, কি কি করলে আপনার হচ্ছে স্কোরটা বাড়বে, মানে আপনি কতটুকু কি করতে হবে এখানে লেখা আছে। যেমন হচ্ছে লাইক লিখছে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দ্য এসইও টাইটেল, মানে আপনার টাইটেলে ওয়েবসাইটের টাইটেল দেখছেন এই যে এখানে এসইও কিওয়ার্ডই আমরা ফোকাস কিওয়ার্ডই বসাই নাই। তো এখন প্রথমে আপনি হচ্ছে ফোকাস কিওয়ার্ড যে কোনোভাবে আপনি মানে যেখান থেকে নেন, বা হচ্ছে আপনার আইডিয়া থেকে নেন অথবা হচ্ছে আপনার ক্লায়েন্ট দেখ, আপনি এখানে ফোকাস কিওয়ার্ডটা বসাইলেন।
আমি এটা দিলাম হচ্ছে টাইটেল ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, তো এখানে এটা দেওয়ার পরে এখন এই যে দেখেন এখানে আরও কিছু চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, মানে এতক্ষণ নিজে নিজে যেগুলো দেখছে ওইগুলো তো দেখছে, এখন আরও আসতেছে আর কি, মানে আপনার কি অবস্থা কি আছে। এটা হচ্ছে তাইলে আমার ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, এখন এই ফোকাস কিওয়ার্ড অনুযায়ী হচ্ছে আপনার এখানে টাইটেল দিতে হবে, মানে প্রথমে এটা একটা একটা করে ধরে ধরে সলভ করবেন আর কি এগুলা, এই ইররগুলা। প্রথমে হচ্ছে বলছে কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল, মানে আপনার টাইটেল হচ্ছে ইয়াটা এসইওর এই যে ফোকাস কিওয়ার্ডটা নাই। তা আপনি হচ্ছে ফোকাস কিওয়ার্ড এটা দিয়ে একটা টাইটেল নিয়ে আসবেন। আচ্ছা, এখন এরা এই যে যেমন দিছে অনলাইন কসমেটিক্স স্টোর ইন বাংলাদেশ বিউটি প্রোডাক্টস। হ্যাঁ, মানে এটা এমনভাবে দিও, মানে এটা দিলেই হবে না, মানে এটার অর্থ আপনার ওয়েবসাইটের সাথে যাচ্ছে কিনা বা মিলতেছে কিনা আপনি ওইভাবে দিবেন আর কি। তো আমি এটা দিয়ে দিলাম। এই যে দেওয়ার পরে এইখানে খেয়াল করেন ভাই, এই যে এইখানে স্কোরটা ছিল 11, এখন চলে আসছে 56। হ্যাঁ, আমি ধরেন এটা কেটে দিলাম, এই যে দেখছেন এসইও স্কোর এখানে, এই যে আমি টাইটেল মিলাই দিলাম, এখন হয়ে গেছে 56। আচ্ছা, এখন আমি হচ্ছে ডেসক্রিপশনটাও দিব। হ্যাঁ, শপ প্রিমিয়াম বিউটি অ্যান্ড কসমেটিক্স প্রোডাক্ট অনলাইন ইন বাংলাদেশ, ডিসকল স্কিন কেয়ার মেকআপ। এখানে আপনি অ্যাড কর, মানে ওয়েবসাইটের সাথে যাতে মিলে আর কি কন্টেন্টগুলো। আচ্ছা, এখন এখানে হচ্ছে মানে একটু বেশি হয়ে গেছে আর কি, আপনি আর একটু ছোট করে নিতে হবে আর কি। আচ্ছা ভাই, এই যে একটু আগে আমি যেটা দিছি ওইখানে হচ্ছে আমার এই যে ফোকাস কিওয়ার্ডটা দেখছেন না ভাই, এটা অনলাইন কসমেটিক্স স্টোর, এই ওয়ার্ডটা ছিল না। হ্যাঁ, যার কারণে হচ্ছে আমার এইখানে এই যে এখানে লাল হয়েছিল। হ্যাঁ, তো আপনি মিনিংটা দেখবেন আসলে, মানে এটা দিলে মিনিংটা না মিললে হচ্ছে আপনি এখানে বসাইলে কোনো লাভ হবে না আর কি, মানে উল্টাপাল্টা দেখাবে আপনার ওয়েবসাইট, মিনিং না হইলে তো কেউ আসবে না। এই এখন হচ্ছে আপনি এটা সেভ করার আর দরকার নাই, এখানে ক্রস করে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে আর কি। তো এই যে দেখেন দুইটা হচ্ছে আপনার ক্রস থেকে এখন চলে আসছে না, এই দুইটা আপনার 11 থেকে 59 হয়ে গেছে। এরপরে আছে কি ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দ্য বিং অফ ইউর কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা সে পাচ্ছে না। তারপরে আছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য কন্টেন্ট, সেম কন্টেন্ট মানে 22 ওয়ার্ডের থেকে বেশি হইতে হবে, কনসিডার ইউজিং দ্য লিস্ট 300 ওয়ার্ড, মানে 22 ওয়ার্ড থেকে বেশি 300 ওয়ার্ডের মধ্যে হইতে হবে আর কি। তো এখানে যেহেতু হচ্ছে কন্টেন্ট বসানোর মতো তেমন একটা জায়গা নাই আর কি। হ্যাঁ, তো এখানে তো বসানোর সুযোগ নেই, কিন্তু আপনি হচ্ছে যখন এই জিনিসটা অ্যাড করবেন, মানে এখানে কিন্তু আরও বসানো যায় কন্টেন্ট, আপনি দিলে দিতে পারেন। যেমন এটার নিচে হচ্ছে কন্টেন্ট বসায় বাড়াইতে পারবেন, এটার নিচে পারবেন, এটার নিচে দিয়ে দিতে পারবেন আর কি, মানে এগুলার সম্পর্কে আরেকটু লিখে লিখে বিস্তারিত বাড়াইতে পারবেন। যেমন এই যে ব্যাগ, এটার নিচে হচ্ছে আরেকটু লিখে দেওয়া যাবে আর কি, যে এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে বা হচ্ছে এরকম ডিটেলস লেখা যায় আর কি।
মানে লিখলে আপনি হচ্ছে এই জিনিসগুলো সলভ হয়ে যাইতো আর কি। এরপরে আমরা এডিশনাল এটাতে আসি, ফোকাস কিওয়ার্ড ডাজ নট, এখানে হচ্ছে আপনার একটু আগে যেটা বললাম আর কি শুরুতে, যে H1 H2 H3 4 এগুলাতে হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডটা নাই। তো হচ্ছে আপনি ফোকাস কিওয়ার্ড ওইগুলার আমি তো আপনাদেরকে বললাম যে খালি রাখছি আর কি, আমি এখানে বসাই নাই। ধরেন হচ্ছে এটার নিচে হচ্ছে আমি একটা H1 দিলাম। আচ্ছা, এখানে আমি টাইটেল দিয়ে দিলাম। এখন এই টাইটেলের মধ্যে হচ্ছে আপনার থাকতে হবে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা, হ্যাঁ। তো এই যে আমার এখানে H2 ট্যাগের মধ্যে আছে, এখানে কোনটা কোনটা চাইছে দেখেন আর H2 চাইছে 3 4, তা আমি H2 নিই। আমি এটা হচ্ছে ধরেন দিয়ে দিলাম H2 টাইটেল, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে আপনি সাজেশন পেয়ে যাচ্ছেন, হ্যাঁ। ইউ ট্রাস্টেড অনলাইন কসমেটিক্স স্টোর, আমরা এটা নিলাম, বা হচ্ছে সে রিকমেন্ড করতেছে এটা বেস্ট, কিন্তু এটা নিলে হচ্ছে আপনার ওই ফোকাস কিওয়ার্ডটা থাকতেছে না। আপনার ফোকাস কিওয়ার্ড যেটা আছে ওই অনুযায়ী নেবেন আর কি। এই এখনই জয়েন করাইলো। তা আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে H3 বাকি আছে আমাদের। আচ্ছা, এতটুকু আপাতত বসানোর পরে এটা সেভ দিয়ে আপনি একটু চেক করতে পারেন আর কি, কি অবস্থা, কতটুকু আসছে স্কোর। আচ্ছা, এখন 59। তবে এই এই জিনিসগুলো কিন্তু সাথে সাথে অনেক ক্ষেত্রে বাড়ে না, একটু মানে পরে বাড়ে, বা হচ্ছে একটু কিছু সময় নেয় আর কি। অনেক সময় হচ্ছে আপনার ইয়ে থাকে, ক্যাশ থাকে। আচ্ছা, এরপরে আমরা ধরেন এই যে ফোকাস কিওয়ার্ড দিলাম, H2 3 দিলাম, আচ্ছা 4 বাকি আছে।
এই যে দেখেন H2 এবং 3 দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে 59 থেকে 69 হয়ে গেছে, 10 বেড়ে গেছে। হ্যাঁ, এখন এররগুলো দেখেন। এখন এখানে আসছে নতুন একটা, সেটা হচ্ছে ইমেজের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। হ্যাঁ, তো আমাদের এখানে যে ইমেজগুলো আছে, মানে আমাদের ওয়েবসাইটে তো ইমেজ আছে বিভিন্ন, যেমন এই যে এখানে এই প্রোডাক্টের ইমেজ আছে। হ্যাঁ, তো এই ইমেজগুলার হচ্ছে আপনি অল্টারনেটিভ একটা নাম থাকে, মানে অল্টার ট্যাগে, সেগুলা হচ্ছে আপনি ইয়া দিয়ে দিবেন, আপনার যে ফোকাস কিওয়ার্ড সেগুলো দিয়ে দিবেন আর কি। আমার এখানে একটাই পেজ, তো আমি হচ্ছে ওই পেজে যা যা আছে সেগুলার সব কিছুর ইয়ে দিয়ে দিচ্ছি আর কি, যে এখানে অল্টারনেটিভ টেক্সট এটা হচ্ছে পাবেন আপনি এই যে মিডিয়াতে আসলে লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরি থেকে হচ্ছে আপনি সিরিয়ালে একটা একটা করে ক্লিক করলেই হচ্ছে আপনার অল্টারনেটিভ টেক্সট চলে আসবে। তো আপনার এখানে যেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে এখানে দিয়ে দেন, এই যে অনলাইন কসমেটিক্স স্টোর। এটাতে এখানে সেভ করা লাগে না, এখানে ক্রস করে দিলে অটোমেটিক এটা সেভ হয়ে যাচ্ছে। এই সবগুলোতে ক্লিক করবেন আর এখানে হচ্ছে অল্টারনেটিভ যে টেক্সট ওইটা দিয়ে দিবেন, মানে যেটা যেটা আপনার ওই ওয়েবসাইটে আছে আর কি। আচ্ছা, এটা ধরেন সেভ হয়ে গেল, এখন একবার রিলোড করে দেখি কি অবস্থা। আমাদের ফোকাস জি ভাই, কিছু বললেন? আচ্ছা, ইমেজের ওটা একটা সময় নেবে নাকি? হ্যাঁ, একটু ওইগুলা একটু সময় নেয় ভাই, ওইগুলা না, পুরো এসইওর বিষয়টাই একটু হচ্ছে সময় নেয়। মানে যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে কি, আমি হচ্ছে এই শফিক ভাইয়ের আপডেট দিছি, মনে করেন যে ভাই এটা তো আর বাড়তেছে না, 70%, এর উপর আর উঠতেছে না কোনোভাবেই, কিন্তু সকালে উঠে দেখলাম যে ওইটা অটোমেটিক আরও 5-7 বেড়ে গেছে। তো অটোমেটিক তো না, মানে হচ্ছে এই যে কাজগুলা করা হয় এগুলার একটু সময় নেয় আর কি, এসইওর বিষয়। সময় নিয়ে করেছিল। জি। আর ইমেজের কিছু নির্দিষ্ট মানে ইয়া লাগে, আপনার হচ্ছে ইমেজ থাকতে হয়, যেমন হচ্ছে আপনার এইখানে কোনো ইমেজই নাই, এই ওয়েবসাইটে কোনো ইমেজই নাই, এগুলো তো হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এই আর কি, এখানে কোনো ইমেজ না। আমি যদি এখানে একটা এমনি ইমেজ দেই, মানে অ্যাড করি, দাঁড়া, এটার সাথে সাথে আসবে আমার। এই যে এটা সেভ সেভ হয়েছে। আর এখানে এই যে কোনো কন্টেন্ট নাই দেখে আমরা মানে কন্টেন্ট অ্যাড করতে পারবো চাইলে, আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড কন্টেন্টগুলো অ্যাড করতে পারেন আর কি। আমি হচ্ছে ওইটা তো বুঝতেই পারতেছেন আর কি, কন্টেন্ট যতটুকু লাগে অতটুকু দিবে। আর এইটা হচ্ছে একটু সময় নিয়ে আসবে, ইমেজের বিষয়টা সব সময় একটু সময় নেয়। আর কিওয়ার্ড ডেনসিটি এটা হচ্ছে আপনার 5.13, মানে এটা অত বেশি না, মানে আপনার পুরো ওয়েবসাইটে কয়বার আছে আর কি। হ্যাঁ, মানে 5বার থাকা উচিত মিনিমাম আপনার কন্টেন্ট অনুযায়ী, তো এখানে আছে মাত্র 2বার। হ্যাঁ, কিওয়ার্ডটা এই এতটুকু করলে আপনার কিন্তু পুরো 100 না হইলেও আপনার 90+ হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে 80-র উপরে চলে যাবে। এই যে এখানে কন্টেন্ট চাচ্ছে 40 থেকে 300-র ভিতরে, কিন্তু এই ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই, যার কারণে এখানে হচ্ছে কোনো তো ওই ওই ইরোটাও দেখাচ্ছে।
হ্যাঁ, এই যে দেখেন কন্টেন্ট বসাই দিয়েছি, এখন 75 হয়ে গেছে। হ্যাঁ, এই যে আসছে 71 ওয়ান, মানে 300 ওয়াট বলছে, আর একটু বেশি হয়ে গেছে দেখে এটা আসতেছে, কিন্তু এটা আপনি যদি 71 ওয়াট কমাই ফেলেন তাইলে এটার স্কোর চলে যাবে 80+। এই যে এখন আমার এখনও ধরেন হচ্ছে আরও আরও কিছু কিওয়ার্ড যদি বসানো যায়, মানে আরও দুই একটা কিওয়ার্ড যদি দেওয়া যায়, মানে আরও তিনটা দিলে, আরেকটা দিলেই মনে হচ্ছে আরও বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা দিয়েই, মানে এভাবে করবেন আর কি বিষয়গুলো। বেকার নেই হই। আচ্ছা, এই যে দেখেন মেইন স্কোর দেখছেন, টাইপিং করতে হবে। ওইখানে কিন্তু এখনো আপডেট হয় নাই, এইখানে চলে আসছে 91 চলে আসছে 100। এখন এই যে আপনার ফোকাস কিওয়ার্ডে আপনারা যে কিওয়ার্ডটা দিচ্ছেন ওইটা লেখা আছে। তো বুঝতে পারছেন কিনা ভাই? ঠিক আছে, সেটাই তো বুঝতে পারছি না। হ্যালো, জি ভাই, কি অবস্থা, কি বুঝলেন? এ ভাই কিছু বলছিস? হ্যাঁ, আমাদের ভাই কি করে কি জানি করলো? ও প্রথমে এটা ওয়েবসাইট মেকিং করা হচ্ছে নাকি? তো ওয়েবসাইটে তো ওয়েবসাইট আমার আগে বানানো আর কি ভাই, মানে আপনাদের জন্য রেডি করে রাখলাম আর কি।
সেটাই ওয়েবসাইট তো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে আর কি, হ্যাঁ আপনি সেখানে এই প্রসেসটা চালাবেন। আমি স্ক্রিন রেকর্ড ওইটা করছি।